কারণ আর কথা হয়েছে মাদ্রাস সাহেব। হ্যাঁ কিরে বলেন কিলে বলাস কাকা আরেক কাম জটিল সমস্যা আই আপনার কাছে কেমনে যে কইতাম। কি সমস্যা তোর কি বললো বাজার লেভেল করছো তুই তা ঘটনাটা খুলিয়ে কছ না কি আরেকবার ক। হ্যাঁ মাদ্রাস সাহেব আপনাকে বললগের বেজাল হিয়ানে অন আপনি এটার একটু আরো শুরু করে দেন আপনি কি করবেন আয় আপনারে মানি। আচ্ছা তুই কীর্তি চাস তুলে সংসার করতি না কোনটা একটু ভাঙি করছা তাহলে না বিষয়টা খোলাসা করি করলে আল্লাহ একটু সুবিধা হইলো। তুই কোনটা চাস কীর্তি রাখবি না রাখতি না। মাদ্রাস সাহেব আপনি দেখছেন নি আয় কত স্মার্ট হলা কিন্তু আর এদিকে কয় আয় না কেন স্মার্ট আয় খ্যাত ঘরে গেলে কি করবো মাদ্রাস সাহেব শর্মের কথা ও মাদ্রাস সাহেব আয় ঘরে গেলে আরে খাড়ো জায়গা দেয় না এটি আর এটি নিচে ভিতরে দেয় আয় তিনি জানেননি 27 লাখ টিয়া খরচ করি আহারে 2000 মানুষকে বিয়ে করতাম গেছি আজ জায়গায় খাড়ো নাই আজ জায়গা নিচে এগুন শর্মের কথা বুঝেননি বাই থোয়ালে দুনিয়ার মাইয়ে হলা বেগুন যখন গাইয়ে আইকে নিচে দিস না কি এর তখন কি কই জানেননি কই আঙ্গ বিলে গাছে দেন এই হিজ্জাবে খাটো উঠি থাকে হেলাই অন হিজ্জারে নিচে দিস না করে দিছি আই যে আয় হলে নিচে উঠি আয় আয়ন হিরোজ হই আয়ন বিলে এটা হইছে এবার বিচার আমনে করেন। তোর বেটা কি কাজ এটা একটা শর্মের কথা বেটা তুই বেটা 27 লাখ টাকা খরচ করে ঘর করছো বেটা এখন তো নিচে হতেন লাগে এটা সমাজের মধ্যে হুনলে তো মানুষ বেটা তোর মানুষ হিসেবে দিবো হয়তো ঘটনা বুঝি জন্য কিছু আছে তাহলে তোর বোতলে বেগিং করতে আছে কেন। আচ্ছা এটার ইয়ারে বাইরে আর মায়ের খবর দাও আগে খবর দেওয়া এটা করে বুঝাও হারে যদি দেওয়া যে হেতারা মায়েরা না বুঝাইতে পারে হরে তুমি চাচার কাছে আইও বে চাচা এটারে একটা রফা দেবার ব্যবস্থা করিও কথা কি কিছু কথা বুঝিনি। আরে মাদ্রাস সাহেব তোর মার কথা নিকন আর দুঃখে কান্দো নাই এই সব বেজালের গো রয়েছে এটির মার বাপ আরোগ্য লগে দি কুটনি দেয় না কুটনি হ্যাঁ ওই হালিয়োগ্য আছে না হিজ্জা এগুলো তার সংসার নষ্ট করে আর মানছেরে হন আই বিলে জানা হালাইছি মানুষ ওই কি কর বাতিজা তাহলে তোর মা বাবা নিয়ে কাহিনীটা ঘটাইতে আছে তাহলে তো আগে তোর বউ তুই তোর আগে মা হেই শ্বশুর শাশুড়ির আগে বিচার করেন দরকার। হ্যাঁ এক কাম কর ওই লাগে চেয়ারম্যান আছে না আমি চেয়ারম্যানদের খবর দিস আর ওই যে আশার বাবা আছে আশার বাবারও রাখতে করবি আর আমি তো আছি অসুবিধা নাই বুঝি তুই কি কইছি তাহলে এটা কালকে সকালবেলায় একটা রফা দফা করতে হইব আর এটা করে তোর ওয়াইফের মাধ্যমে অথবা ফোন করিস শ্বশুর শাশুড়িরে ফোন করে আইতে কইস বলে মাদ্রাস সাহেব খবর দিছে আয়ান যাই ভালো থাইস। মেয়ে শিক্ষিত হলে হবে না বাবা মাকেও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এটা আপনি অবশ্যই মাথা রাখবেন। আর আরেকটা জিনিস মেয়ের ফ্যামিলিতে কখনো ইন্টারফেয়ার করবেন না তাহলে আপনার মেয়েরই কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে যেটা আমি মনে করি।